এটি হচ্ছে আমাদের সন্ধ্যা আরতির ঘাট। তো আমরা অপেক্ষা করব সন্ধ্যা আরতির দর্শন করার জন্য। দেখা যাক কতটা আমরা দর্শন দিতে পারি আপনাদের মধ্যে। এবং সেই পাহাড় ঘিরে রয়েছে আমাদের ঋষিকেশ। তো তাই ওই পথ ধরেই যেতে হয় আমাদের মহাদেব দর্শন করার জন্য। মনে হচ্ছে বাবাকে দর্শন করে শুতে পারলাম বা হৃদয় কণ্ঠস্বর দিতে পারলাম। তো এটি আবেগ ঘিরে থাকুক। তো হর হর মহাদেব। আমরা যতটা বিস্তারিত আলোচনা দেওয়ার আপনাদের দিলাম এবং এই হরিদ্বারের মহত্বপূর্ণ অনুসারে আপনাদের যতটুকু প্রদান করার আমরা প্রদান করছি। আমরা যারা বাঙালি বা অন্যান্য রাজ্য থেকে যারা আসবেন, আপনাদের যে অর্থাৎ যেইভাবে আসবেন সেই অনুসারে আপনারা আপনাদের অর্থাৎ হরিদ্বার রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ডে আপনাদের আসতে হবে। তো সেখান থেকে মাত্র 400 মিটার পায়ে হেঁটে এই মা গঙ্গার পবিত্র স্থান পেয়ে যাবেন, অর্থাৎ মা গঙ্গার দর্শন পেয়ে যাবেন। তো এবং এই উপকৃত অনুসারে যদি কারো অর্থাৎ ফল প্রাপ্তি হয় যে কিভাবে আসবো মা গঙ্গার তীরে, তো আপনাদের কাউকে জিজ্ঞাসা করার দরকার নয়। আপনারা অর্থাৎ হরিদ্বার রেলওয়ে স্টেশন যে রয়েছে সেখান থেকে 400 মিটার পথ আপনারা অতিবাহিত করবেন এবং ধীরে ধীরে মা গঙ্গার সমাগমে কিন্তু পৌঁছে যাবে। এতে কোনো কারো কাছে জিজ্ঞাসা করার দরকার নাই বা বোঝাপড়া করারও কোনো উদ্দেশ্য নয়। আর একটি বিষয় যে আমাদের এখানকার উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে এতটা পরিকাঠামো বা পরিষেবা এত সুন্দর যা সত্যি হৃদয়কে মুগ্ধ করে। তো তার জন্য আমরা প্রতিনিয়ত বলি যে আমাদের বাঙালি আমরা যারা আমরা দেখে না একটিবার চেষ্টা করি আমাদের মোদিজি সরকারকে নিয়ে আসার। আমরা তো কঠোর পরিশ্রম করছি, তাই না? তো চলুন আমরা যখন অন্যান্য রাজ্যে এতটা সমুদ্র দর্শন পাই, দেখুন এই রাজ্যে কিন্তু আমাদের অর্থাৎ মোদিময়, শুধু মোদিময় হয়ে আছে। আর এতটা আবেগ ঘিরে যা যেখানে একটি ছেলে রয়েছে, সন্তান রয়েছে, এই ছেলের মুখেও যদি শোনে তো হয়তো বলবে জয় শ্রীরাম। তো দেখুন এতটাই হৃদয় ভক্ত যে আমাদের প্রতিটা রাজ্যের জন্য আমাদের মোদী সরকার অর্থাৎ কতটা চিন্তাধারা করেছে বা কতটা বিষয়বস্তু নিয়ে ভেবেছে। তাহলে আমরা বাঙালিরা কেন ভাববো না বলুন তো? আমরা চাই আমরা 26-এ যাতে আমাদের বাংলার সংগঠনকে আমরা গেরুয়াময় করে তুলবেন। তো এটি একটি সনাতনী কণ্ঠের ভাষা নয়, এটি হচ্ছে এক কুরুক্ষেত্রের মাঠে যেমন অর্জুনের এক লড়াই ছিল তেমনই আর কি আমার কণ্ঠস্বর অনুযায়ী এটি ধর্মযোদ্ধার বার্তা আর কি। সকলেই প্রস্তুত হচ্ছেন এটুকু বলেন। আমার কমেন্ট বক্সে অবশ্যই বলবেন হর হর মহাদেব এবং এই ভিডিওর মাধ্যমে
একটি আমাদের আবেগ থাকবে, সেটি হচ্ছে আমরা 26-এ কিন্তু আমাদের মোদিজি সরকারকে অবশ্যই নিয়ে আসবো এবং গর্ববোধ করে বলতে পারবো যে আমরা আমাদের জন্য অর্থাৎ হিন্দু রক্ষার্থের জন্য কিছু করেছি। আর একটি সর্বশেষে একটি কঠিন কথা বলে রাখি যে আমরা তো বিভিন্ন রাজ্যে পদদলি দিই বা ঘোরাঘুরি করি, তো আমাদের যখনই আমরা বাঙালি বলে লোককে অর্থাৎ মানুষকে প্রদান করি যে আমি বাঙালি, তো তখন কিন্তু বলে যে বাঙালি তো এইভাবে, ওখানকার সরকার এইভাবে করে রেখেছে, তখন কিন্তু দু চোখ ধরে অশ্রু ঝরে যে এতটা আমরা অর্থাৎ বাসস্থানে অর্থাৎ জায়গায় বাস করি যে আমাদের সুনামটুকু আর কি তুচ্ছ হয়ে গেছে। তো তাই আবারও ফিরে পেতে চাই সেই দিন এবং সেই সুনাম। আমাদের যেমন ক্ষুদিরাম বসু বা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো আমরা যাতে সেই গর্ব করে বলতে পারি আমি বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি। কিন্তু আজ যদি প্রশ্ন করি বা কেউ জানতে চাই ভাই তোমার বাড়ি কোথায়, যখন বলি আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ, তখনই বলে আর কি যে পশ্চিমবঙ্গ, সেই বলতে লজ্জা করছে যে আমাদের সরকারকে এতটা, যে সরকারটি বসে আছে চেয়ারে, সেই সরকার থেকে এতটা গালাগালি বা তুচ্ছ। তো চলুন, আমাদের এটি একটি ভক্তের যাত্রা তথা ডাক। সত্য হয়ে বলুন, আপনারা 26-এ আমাদের অর্থাৎ মোদিজি সরকারকে নিয়ে আসছেন তো? এটি একটি সনাতনী ধর্মযোদ্ধার বার্তা। আমি আজ মা গঙ্গার তীর থেকে আপনাদের কথা বলছি বা দিচ্ছি, আমরা 26-এ আমাদের মোদিজি সরকারকে নিয়ে আসছি তো? আমার সাথে বলুন, গর্বের সাথে বলুন, অবশ্যই নিয়ে আসবো এবং আমরা মোদিজির পাশে প্রতিনিয়ত থাকবো। কারণ মোদিজি এমনই করেছে যে যে রাজ্যে আমাদের মোদিজি স্থাপন করছে, সেই রাজ্যগুলো এতটা দুর্লভ দর্শন এবং পরিকাঠামো যা হৃদয়কে বিরাজমান করে। আর আমরা এমনই রাজ্যে বাস করি যে যেখানে কোনো কিছুর সুব্যবস্থা ঠিকভাবে পাওয়া যায় না। তো আজ এখান থেকে আমার বার্তা থাকছে এক ধর্মযোদ্ধার, এক সনাতনী যোদ্ধার, এবং মা গঙ্গার তীরে আমার সাক্ষী থাকলো মা গঙ্গা, যে আমরা আজ থেকেই প্রস্তুত নেব। এবং এই ভিডিওটি যারাই দেখবেন, যে সকল হিন্দু দেখবেন, একটাই প্রস্তুতি, সেটা হচ্ছে আমরা 26-এ যাতে আমাদের মোদিজি সরকারকে নিয়ে আসি, সে যেইভাবেই হোক। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একটি কথা বলেছিল অর্জুনকে, যে একটি সৎকর্মের জন্য যদি 10টি অসৎকর্ম করতে হয়, তাহলেও আমি তাকে আমার হৃদয়ে বিরাজমান করব। তো আজ থেকেই প্রস্তুত সকলকে হতে হবে আমাদের মোদিজি সরকারকে নিয়ে আসার জন্য। আর গর্বের সাথে বলো আমি হিন্দু, জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় গঙ্গা মায়ের জয় হোক। এমন ভারতবর্ষে যখন এতটা আমরা দুর্লভ দর্শন পাই, তাহলে এর চেয়ে আর শ্রেষ্ঠ আর কি হতে পারে? তাহলে যদি আপনি শ্রেষ্ঠ মনে না করেন, তাহলে আপনারা হিন্দু ইসে অর্থাৎ দুর্লভ নয়। আমরা হিন্দু তো এতটাই গর্ব। এবং দেখুন, আমাদের ভাষা হয়তো বুঝতে পারছেন না, এর দর্শনের মাঝেও দাদারা বলছেন, দেখুন যে উৎসাহিত দিচ্ছেন। তো এমনই দাঁড়িয়ে তো পাশে থাকা অতি দুর্লভ। তো চলুন সকলেই বলুন জয় শ্রীরাম, হর হর মহাদেব। এবং সর্বশেষে একটি কথা থাকবে, জয় ভদ্রা কালী, কি কালীর মতো ঝাঁপিয়ে পড়বো আমাদের 26-এ মোদিজি সরকারকে নিয়ে আসার জন্য।